একসময় বই খাতা হাতে কলেজে ছুটতেন রিঙ্কু চাকমা। চোখে ছিল জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন, কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর বদলে যায় তার জীবন। পরিবারের দাবি, ধীরে ধীরে স্বাভাবিক আচরণ ও স্মৃতিশক্তিতে পরিবর্তন আসে রিঙ্কুর। এখন শিকলে বাঁধা অবস্থায় চার দেওয়ালের মধ্যেই কাটছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিঙ্কুর জীবন। খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী রিঙ্কু চাকমা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু প্রায় 2 মাস আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন রিঙ্কু। পরিবারের মতে ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন দেখা দেয়, হারিয়ে ফেলেন স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা ও স্মৃতিশক্তি। এক পর্যায়ে নিরাপত্তার কথা ভেবে তাকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয় পরিবার। যে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই হাত পায়ে এখন শিকলে বন্দী। পরিবারের দাবি, ছেলের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা, আর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন রিঙ্কুর মা। ওনার পরিবারে একেবারেই অবস্থা খুবই শোচনীয়। ভিটে মাটি ছাড়া ওনার কোনো অন্য কিছু আর নাই। যতটুকু পারছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করতে এখন বর্তমান সর্বশান্ত। ওনার বাবা নেই, যে ছেলেটি এই অবস্থা, এখন যা সামর্থ্য ছিল 2 মাস যতটুকু সম্ভব চিকিৎসা করে নিয়েছে। দিনে আনি দিন আগে এখন এমনও অবস্থায় 2-1 দিন না খেয়েও থাকতে হচ্ছে। সরকারের কাছে একটাই আবেদন, উন্নত চিকিৎসার জন্য। 2 মাস আগে অসুস্থ হওয়াতে এই গত মাসের 2 তারিখ থেকে পরীক্ষা চলছিল, কিন্তু সেই পরীক্ষা বর্তমানে দিতে পারতেছে না। আর্থিকভাবেও ওনার পরিবার, তার মার পরিবার খুব একবারে দুঃখজনক। রিঙ্কু সহপাঠীরাও তার এমন অবস্থা দেখে উদ্বিগ্ন। তাদের প্রত্যাশা, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা হলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই তরুণ। আমরা একসাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাস করি। ছাত্র হিসাবে রিঙ্কু চাকমা ছিল একজন মেধাবী ছাত্র। রিঙ্কু ছিল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। তার অবস্থা সত্যিই সবার জন্যই কষ্টের বলে জানিয়েছে দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক দুলাল হোসেন। রিঙ্কুর উন্নত চিকিৎসা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই বছরে যে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল, কিন্তু তার অসুস্থতার কারণে এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে সেই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। তো আমরা প্রশাসন সহ সবাইকে তার সুচিকিৎসার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। একজন মেধাবী তরুণের স্বপ্ন এখন থেমে আছে 4 দেওয়ালের মধ্যে। সহযোগিতার হাত বাড়িয়ে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে রিঙ্কুর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তবে শিকল বন্দি নয়, আবারও বই খাতা হাতে কলেজের আঙিনায় ফিরবেন রিঙ্কু, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।